হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ আমি যাচ্ছিলাম আমার দিদির বাড়ি। আর এই যাওয়াটা ছিল একটু অন্যরকম, কারণ দিদি আর জামাইবাবু ওরা দুজনেই আমাকে নিতে এসেছিলেন। আর সঙ্গে ছিল পুচকুটা, মানে আমার দিদির ছেলে। যখন আমরা সবাই দিদি বাড়ি যাই তখন আকাশে কালো ঘন মেঘ জমেছিল, আর টিপটিপ করে হালকা বৃষ্টিও পড়ছিল। সাধারণত এমন দিনে মানুষ ঘুরে থাকতেই পছন্দ করে, কিন্তু আমরা সেই মেঘলা আকাশ আর বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ির উদ্দেশ্যে। দিদি বাড়ি পৌঁছেই পুচকুটাকে নিয়ে, মানে আমার দিদির ছোট ছেলেকে নিয়েই সোজা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। बाहर के साइड यहाँ पर गिर जाएंगे, काम खत्म। ये देखो गाइस, हम घूम रहे हैं, हम दोनों यहाँ पर घूम रहे हैं, हम गिर रहे हैं। বাইরেটা দেখছো গাইজ, পুরো সবুজ মাঠে ভরা, যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত আর তার সাথে গাঢ় সবুজের সমারোহ। জাস্ট দারুণ লাগছিল। स्माइल, हाय बोल बोल हाय, हाय बोल। गाइस नहीं बोलेगा ये कुछ भी। चलो हम घूमते हैं। ये रहे हम दोनों गाइस, ये देखो। हेलो गाइस। আর যে পেছনে ওই যে হ্যালো গাইস করছে, ও হচ্ছে আমার দিদির বড় ছেলে, ঠিক আছে? ও গরু নিয়ে কি করছে দেখো। ओ, एक इंसान है ये, ठीक है, গরু চড়াচ্ছে গাইস। ভালো কাজ, তবে দেখেছো? এই দেখো, স্মাইল স্মাইল। দেন কিছুক্ষণ পরে দিদিও চলে আসে। কিছুক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করি ওখানে বাইরের দিকেই। তারপর দিদি বলে যে ওখানে দেখ অনেকগুলো ওল গাছ আছে। আমি দেখি যে হ্যাঁ সত্যি তো অনেকগুলো ওল গাছ, জাস্ট দেখতে অসাধারণ লাগছিল। আমি ভাবলাম এখানেই কয়েকটা শর্ট ভিডিও করি। দেন ভিডিও করার পর আমি চলে আসি বাড়িতে, দেন কিছু খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। মানে এরপর আমি দিদি বাড়িতে থেকে কোথায় কোথায় গেছি, কি করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা এভরিওয়ান, ভালো থেকো সবাই।